আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিইসি নিয়ে যে কয়েকদিন থেকে যে সমস্যা চলছে মানুষের সাধারণ পাবলিকের, তো এটার কিছু ইশারা দেখা যাচ্ছে। আমসু অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নুরুল ইসলাম তিনি কি বলেছেন আজকে সেটার বিষয়ে আমি বলবো, এবং আমাদের আরও বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে সমাজে সেগুলোকে নিয়ে অ্যান্টি করাপশন ফাউন্ডেশনের নেতারাও কি বলেছে বা কি মেমোরেন্ডাম তারা তুরার ডিসিকে জমা দিয়েছে সেগুলো আজকে আমি আপনাদেরকে বলার জন্য চেষ্টা করব। তো আজকে আমরা প্রথম থেকে শুরু করি ভিইসি। সবাই জানেন যে ভিইসি 2005 সনে লঞ্চ করা হয়েছিল কংগ্রেস সরকারের তরফ থেকে, এবং তারপর থেকে বিভিন্ন ধরনের মডিফিকেশন কিন্তু ভিইসিতে আনা হয়েছে। প্রথমে ভিইসি কিন্তু সিলেক্টেড করে প্রেসিডেন্ট সেক্রেটারি বানানো হয়েছিল, সেখানে মেম্বার বানানো হয়েছিল এবং ওমেন মেম্বারও বানানো হয়েছিল। সেই মোতাবেক তারা ভিএসির প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছিল, এবং সেক্রেটারি প্রেসিডেন্ট হওয়ার পর তারা গ্রামে গিয়েছিল। গ্রামে অসুবিধা ছিল, সেই অসুবিধাগুলো নিয়ে আলোচনা করেছে, মিটিং করেছে। মিটিং করার পর তারা একটা মেমোরেন্ডাম লিখেছে এবং মেমোরেন্ডাম লিখে ব্লকে জমা দিয়েছে। তারপরে তাদেরকে ওই ধরনের কাজ দেওয়া হয়েছিল, কাজ করা হয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি যেভাবে বিগড়ে গিয়েছে সেজন্য আমচুর নেতা নুরুল ইসলাম তিনি কি বলেছে আজকে আমি আপনাদেরকে সেগুলো বলার জন্য চেষ্টা করব। ভিইসির যারা ইলেক্টেড করে প্রেসিডেন্ট সেক্রেটারি বানানো হয়েছে তারা না সরকারি কোনো কাগজপত্র ধরা পায়, না তারা অনলাইনের কোনো যে ভিইসির যে বর্তমান অনলাইনে কামগুলো মাস্টার রুলগুলো জমা দেওয়া হয় বা সে কাজগুলো করা হয় তারা সেটা জানে না। আনকি তারা নিজের সাইন পর্যন্ত জানে না। এরকম মানুষকে ভিইসির প্রেসিডেন্ট ইলেক্টেড করা হয়েছে। এখানে একটা কথা কিন্তু লিখেছে যে ইলেক্টেড করা হয়েছে, তবে ইলেক্টেড কিছু জায়গায় আছে, কিছু জায়গায় নেই। তবে বেশিরভাগ জায়গায় কিন্তু আজকে কয়েক বছর থেকে যতক্ষণ পর্যন্ত কোর্টে মেঘালয়ের হাইকোর্টে কোর্ট কেস করা হয় নাই তখন পর্যন্ত কিন্তু সেই জায়গাতে কোনো ইলেকশন হয় না। সেইখানে সিলেকশন করেই সেইখানে প্রেসিডেন্ট সেক্রেটারি বানিয়ে দেওয়া হয়। ভোট ব্যাংক বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের প্রেসিডেন্ট সেক্রেটারিকে সিলেক্টেড করে দেওয়া হচ্ছে। তাও কি একটা ফ্যামিলি থেকে একজনই প্রেসিডেন্ট, আরেকজন সেক্রেটারি, এক ফ্যামিলি থেকেই শুধুমাত্র সিলেক্টেড করে বানিয়ে দেওয়া হচ্ছে। আর তারা তাদের না কিছু যে গাইডলাইন্স হিসেবে যে তাদের কিছু মাত্র পড়াশোনা থাকতে লাগে সেই মোতাবেকে কিন্তু তার পড়াশোনা নাই। এবার যে আমরা কামের রুলসগুলো যদি দেখি, সেই কামসগুলো যে যে ওয়েজেসের কামগুলো আছে সেই ওয়েজেসের কামগুলো পাবলিকের সাথে আগে মিটিং করতে লাগে। তো মিটিং করার পর পাবলিকের কি সমস্যা তাদের কাছ থেকে শোনা জানা করে সেখানে একটা চিঠি লেখা হয়, লেটার লেখা হয়, এবং সেই লেটার মোতাবেক সেইখানে জমা দেওয়ার পরে তাদেরকে সেই কাম ওই ধরনের কাজ দেওয়া হয়। তো এখানে কোনো মিটিং না করেই, পাবলিকের সাথে কোনো পরামর্শ না করেই, পাবলিকের কোনো মেম্বার না বানিয়েই তারা ঘরেই, তারা বাড়িতেই নিজে নিজেই একটা করে চিঠি লেখে। আর সেই চিঠি লেখে তারা জমা দেয়, তারা ওয়ার্ক অর্ডার জমা দেয়। তারা মানে ওয়ার্কের ডিমান্ড করে, কাজের ডিমান্ড করে যে আমরা মিটিং করেছি, অথচ ফিল্ডে কোনো মিটিং হয় না। আবার এই যে এই ধরনের কথাগুলো যে বিভিন্ন সংগঠন বলছে এবং বিভিন্ন মানুষেরা বলছে, কেন বলছে, কি কারণে বলছে, তার মানে সাধারণ মানুষ কিন্তু ন্যায় পাচ্ছে না। ইসির কাম যেভাবে করলে সাধারণ মানুষ সন্তুষ্ট হবে সেটা কিন্তু সরকার দেখছে না, বা যদি সরকার দেখছেও কিন্তু কিভাবে দেখলে সে কাজগুলো সমাধা হবে সেটা কিন্তু দেখা হচ্ছে না। যার জন্য বিভিন্ন ধরনের সংগঠনেরা কিন্তু বিভিন্ন কথা বলে আছে এটাকে নিয়ে। তবে পাবলিক কিন্তু, পাবলিক যে সাধারণ পাবলিক যে আছে, জনসাধারণ যে আছে, তারা কোথায় যাবে, কোথায় বিচার পাবে? এখন যে অনলাইনের একটা পদ্ধতি দেওয়া হয়েছে যে কোন মানুষ কাজ করে না না করে সেটা অনলাইনে দেখা যায়। অনলাইনে তাদেরকে মাস্টার রোলে সিগনেচার মানে মাস্টার রোলে দেখা দিতে হবে যে অনলাইনে সে কাজগুলো হচ্ছে না নাই। এইবার সেই মানুষগুলো কিন্তু ফটো ওঠে, সেই মানুষগুলোকে অনলাইন দেখানো হয় যে এই মানুষগুলো হাজরে করলো, এই কাজে এসেছে। তো কাজে আসার পর তাদের কি হয়, মাস্টার রুল সেইখানে জমা হয়। জমা হওয়ার পর তাদের টাকা ব্যাংকে ঢোকে, পার্সোনাল ব্যাংকে, ব্যক্তিগত অ্যাকাউন্টে তাদের টাকা ঢোকে। সেই টাকা,
সেই টাকা প্রেসিডেন্ট সেক্রেটারিরা একদম হাফের হাফ ভাগ নিচ্ছে। আর এরকম একটা ভয় দেখায় যে তোরা সাধারণ পাবলিক তো কাজেই করস না, সাধারণ পাবলিক কাজ করছে না, অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এইখানে একটা প্রশ্ন আসে, যদি সাধারণ পাবলিক কাজ না করে, মাস্টার রুল জমা না দিল, তাহলে ব্লক থেকে কিভাবে সেই মানুষগুলোকে কাজ করার জন্য হাজিরাতে মাস্টার রুলোতে নাম ওঠানো হয়? সেটা একটা বড় কথা। আর যদি অনলাইনে কাজ ফটো দেখানো হলো একটা মানুষের যে কাজ করতেছে, তাহলে সেই মানুষটার অ্যাকাউন্টের টাকা কিভাবে একটা প্রেসিডেন্ট সেক্রেটারি পার্সোনালি বাড়িতে আসে মানুষের কাছ থেকে নিতে পারে? এটা আরেকটা কথা। এবার মানুষ কাজ করে না, কাজ না করার জন্য প্রেসিডেন্ট সেক্রেটারি তারা নিজেই কাজ করে, নিজের টাকা দিয়ে কাজ করে। কাজ করার পর সেই কাজটা দেখিয়ে জিও ট্যাগ করিয়ে ফটো উঠাইয়ে সেই কাজটার যখন পুরোপুরি হয়ে যায়, জিও ট্যাগ করার পর যে কাজটা হয়ে গেল, তখন তাদের ওয়েজেসের টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকে। এবার অ্যাকাউন্টে তাদের ওয়েজেসের টাকা ঢুকলো, এদিকে প্রেসিডেন্ট সেক্রেটারি কোন জায়গায় কত গাড়ি মাটি ফেলালো, কত কাজ করলো, এই কাজটা করতে কত লাখ টাকা গেল বা কত টাকা খরচ গেল, সেই জিনিসটা নিয়ে কিন্তু সাধারণ পাবলিকের সাথে বসা দরকার এবং সেটা সাধারণ পাবলিককে হিসেব দেওয়া দরকার আছে প্রেসিডেন্ট সেক্রেটারির, যে আমরা এত টাকা গাড়ি দিয়ে বা অন্য কিছু দিয়ে মাল নিয়ে আসি ফেলাছি, যে জন্য এই এত টাকা খরচ হয়েছে, তো আমাদের এই খরচের টাকাটা আপনাদেরকে দিতে হবে। কিন্তু এই ধরনের কোনো মিটিং প্রেসিডেন্ট সেক্রেটারিরা করে না। তার করা না করার পরেও যখন সাধারণ পাবলিকের অ্যাকাউন্টে টাকা ঢোকে এবং অ্যাকাউন্টে টাকা ঢোকার পর সেক্রেটারি প্রেসিডেন্টেরা ঘরে ঘরে গিয়ে সাধারণ পাবলিককে বলে যে এইবার যদি আমাদের হাফ টাকা না দেন, তাহলে পরের বার আর আপনাদেরকে কামে নাম উঠাবো না, পরের বার মাস্টার রুলে নাম দিব না আপনাদের। তো সাধারণ পাবলিককে কে মারছে, কে ঠকাচ্ছে, কে বোঝাতে পারছে না যে সরকার প্রেসিডেন্ট সেক্রেটারি দিয়েছে যে কিছু আশায়, কি আশায়, যে তাদের কাছ থেকে ভোট বাড়ানো হবে, প্রেসিডেন্ট সেক্রেটারিকেও ভালো পাবে যে সরকার কিছু সাধারণ মানুষের জন্য করছে। কিন্তু যে প্রেসিডেন্ট সেক্রেটারিগুলো বানিয়ে দেওয়া হয়েছে, তাদের তো পড়াশুনো তো নেই, তারা নিজে তো একটা কাগজ পড়তে পারে না। বেশিরভাগ প্রেসিডেন্ট সেক্রেটারির, সবাই নয়, বেশিরভাগ প্রেসিডেন্ট সেক্রেটারির বর্তমান শ্যালশেলা দ্যামদাবা এবং বাতাবাড়ি ব্লকের যে তো প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, সেখানে যদি দেখা যায় বেশিরভাগ প্রেসিডেন্ট সেক্রেটারির কোনো শিক্ষার কোনো হার নেই। তো এগুলো কথা বিভিন্ন সংগঠন সেই থেকে বলে যাচ্ছে এবং সাধারণ পাবলিকের ভিতরেও এই কথাগুলো ডুবছে। তো এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, যে আমচুর প্রেসিডেন্ট যে দাবি জানিয়েছে সরকারের কাছ থেকে, যে একটা ভালো মানুষকে বা একটা শিক্ষিত মানুষকে এই ধরনের বিষয় বা বিএসসির প্রেসিডেন্ট সেক্রেটারির পদ নেওয়া দরকার বা সরকারকে এই ধরনের পদ্ধতি নেওয়া দরকার। তবে যে প্রেসিডেন্ট সেক্রেটারিগুলো তারা বানাচ্ছে, তারা কি পাবলিক সেবক? তারা কি পাবলিককে বোঝাতে পারছে যে কিভাবে কাজ করলে বা কিভাবে ওদের সাথে মিলে থাকলে পাবলিক ওদের কথা শুনবে এবং ওদের কথা শুনলে সরকারের কিছু লাভ হবে বা ভবিষ্যতে ভোট ব্যাংকের কিছু লাভ হবে? এগুলো কি চিন্তা চর্চা হচ্ছে, না শুধু পাওয়ারেই দেখানো হচ্ছে যে আমরা পাওয়ারে আছি, আমরা যেটা মন সেটা করব, আরে বাকি যত সংগঠন আছে তারা কি বলে বলুক, শিলং টাইমসে কি লেখে লেখুক, নিউজ পত্রিকায় কি লেখে লেখুক, অপোজিশন যারা ওয়ার্কার্স আছে তারা কি বলে বলুক, আমরা তো পাওয়ারে আছি, আমরা যা মন তা করে যাব। তো এখন কিন্তু যা মন তা করে যেতে পারবে, সেটা রাইট। তবে পাবলিকেরও কিন্তু একটা সময় আসে, সেই সময়টাও কিন্তু পাবলিক যেমন তা করতে পারে এবং সেটা সবাই জানে, যে যার জন্য মানুষকে নিয়ে ভাবা দরকার। এবং শুধু মুখে বললেই হবে না যে চারোদিকে মানুষ থাকতে লাগে, দোনো হাতে মানুষ থাকতে লাগে, মানুষের সাথে মিশে থাকতে লাগে। মানুষের সাথে মিশে থাকতে গেলে মানুষের অসুবিধাও কিন্তু দেখতে হবে, যে কোনটা মেজর অসুবিধা, কোনটা লিগ্যালি হচ্ছে আর কোনটা ইলিগ্যালি হচ্ছে, কোন কাজটা করলে বেশি মানুষেরও ভালো হবে, এবং সেগুলোকে নিয়েও কিন্তু চিন্তা করা দরকার। এবং এছাড়াও আরও অন্য বহুত পরিণতি আছে,
তারা কাজ কোথায় করে, কিভাবে কাজ করছে, কত টাকার কাজ করছে। এখন ভিন্ন ধরনের প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের শুধু পার্সোনাল কাজ করছে, তারা কোনো পাবলিকের কাজ করছে না। যখন পাবলিকের কাজ কোনো ভিইসির প্রেসিডেন্ট সেক্রেটারি করবে না, তো সেই গ্রামের বা সেই জায়গার কতগুলো লোক থাকবে, তারা কি করবে? তারা সরকারের উপরে কিভাবে বিবেচনা করবে যে আমরাও তো সরকারকে সাপোর্ট করেছিলাম, আমরাও তো সরকারের মানুষ ছিলাম, আমাদের সরকারের মানুষ থাকার পরেও ভিইসির প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের কাজ আসলে তাদের বাড়ির কাজ করছে বা তাদের পার্সোনালিটির জন্য কিছু করছে, বা যেখানে 10 টাকা খাটাতে লাগে সেইখানে 5 টাকা খাটিয়ে 50 টাকা মানুষের কাছ থেকে লুটছে। তো সেগুলোও কিন্তু একটা দেখার বিষয় এবং সেটা নিয়ে বড় চিন্তার বিষয়। ভিইসি সাধারণ মানুষের, গরিব মানুষের বর্তমান সেটা একটা সম্পদ। যে মানুষ 228 টাকা বা 30 টাকা সারাদিন হাজিরে করে পায়, সেইখান থেকেও যদি 114 টাকা করে কেটে নেওয়া হয়, তাহলে সাধারণ পাবলিক কিভাবে বাঁচবে? যে জায়গায় যে ভিইসির বর্তমান ওয়েজেস সেটা 400 বা 300 বা 500 হতে লাগছিল, সেই জায়গায় এখনও 200 বা 250। সেই 250 থেকেও যদি ওয়েজেসের টাকা প্রেসিডেন্ট সেক্রেটারিকে হাফ দেওয়া হয়, তাহলে যে ব্যাংকের সিস্টেম করা হলো পার্সোনালি ব্যাংক, যাতে টাকা না মারা যায়, তারপরে কিন্তু সাধারণ পাবলিক তাদের পরিপূর্ণ টাকা পাচ্ছে না, তাদেরকে ভয় দেখানো হচ্ছে এবং অন্যায়ভাবে বাড়িতে এসে ভিইসির প্রেসিডেন্ট সেক্রেটারিরা তাদের কাছ থেকে টাকা নিচ্ছে বিনা কোনো হিসাব ছাড়াই যে কত টাকার কাজ হলো, কত টাকার লিস্ট হলো, কত টাকার কাজ করলো, কোথায় করলো, কার কাজ করলো, এগুলো কোনো মিটিং ছাড়াই, এগুলো কোনো আলোচনা ছাড়াই পাবলিকের কাছ থেকে ভিইসির প্রেসিডেন্ট সেক্রেটারিরা টাকা উঠাচ্ছে। আজকে সরকারও জানুক যে বর্তমান সমাজে যে আশা করে সরকারের প্রেসিডেন্ট সেক্রেটারি বানিয়ে দিয়েছে, তারা সমাজে কি করছে, তারা ব্যাকগ্রাউন্ডে কি করছে। আর এইভাবে যে ব্যাকগ্রাউন্ডে তারা যদি কাজ করে প্রেসিডেন্ট সেক্রেটারি, এটা কি সরকারের কোনো লাভ হবে না পাবলিকের কোনো লাভ হবে? লাভ কারোই হবে না, শুধু দুর্নীতি বাড়বে আর হিংসা বাড়বে। আর যে একটা মানুষের একটা সময় আসলে যে অবনতি হবে, সেটা মানুষ কিন্তু ভিতরে ভিতরে ভেবে নিচ্ছে। তো আজকে এর সাথেও আমি অ্যান্টি করাপশন ফাউন্ডেশনের যে স্টেট প্রেসিডেন্ট আছে, তিনি কি বলেছিলেন 4 লাখ টাকার বিষয়, যে 4 লাখ টাকা 2022 থেকে 23 সালে সিএসডিএফ ফান্ড থেকে স্যাংশন করা হয়েছিল একজন ব্যক্তিগত মানুষের নামে কামটা করার জন্য। যে হরিপুর রাস্তা থেকে যে জামে মসজিদ আছে হরিপুরের, সেই জায়গাটুকে, সেই ডিস্টেন্সের একটা রাস্তার কাজ ছিল, সেই কাজটা করা হয় নাই। অ্যান্টি করাপশন ফাউন্ডেশনের যে আব্দুরব, যে প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, তারা দাবি জানিয়েছে এবং সেই দাবি তারা ডিসিকেও লিখেছে যে 4 লাখ টাকার কাম এখানে কোনো কাজ করা হয় নাই এবং 4 লাখ টাকাটা কিভাবে মিসইউজ করা হলো সেটার জন্য ডিসিকে এবং সেটার জন্য অ্যান্টি করাপশন ফাউন্ডেশনের যারা নেতা আছে তারা ডিসিকে একটা হাই এবং জুডিশিয়াল ইনকোয়ারি নেওয়ার জন্য ডিমান্ড করেছে, দাবি জানিয়েছে। যে কথাগুলো, সে কথাগুলোই কিন্তু সমাজে চলছে এবং আপনারা সবাই জানেন এটাই বাস্তব। এবং এই বাস্তবকে যদি আপনারা জানাতে চান, সবাইকে দেখাতে চান মেঘালয় সরকারকে, তারা দেখতে পাচ্ছেন জ্যাটাই মিডিয়া নেটওয়ার্ক। খবরটা ভালো লাগলে নিশ্চয়ই খবরটা শেয়ার করবেন। থ্যাংক ইউ, খোদা হাফেজ।